৩২,০০০ যে প্রাথমিক প্যানেলের নিয়োগ নিয়ে একটা বড় যে অভিযোগ রয়েছে, যেমন যারা মামলা করেছেন তাদের পক্ষ থেকে, যে এখানে টাকার একটা লেনদেন হয়েছে, প্রমাণিত, সিবিআই প্রমাণ করে দিয়েছে। এইসব বিভিন্ন এস বাসুরাই কোম্পানি, বিভিন্ন রাজনৈতিক নেতার নাম, আমি নামগুলো বলছি না, তারা এর সঙ্গে যুক্ত বলে তারা অভিযোগ করেছেন। ঠিক একই রকমভাবে গভর্নমেন্ট, মানে পর্ষদ যারা নিয়োগ করেছিল, তারা এই বলছে এগুলোকে পুরো স্বপ্নের মতো বলছে, বলছে ইটস লাইক আ ড্রিম, মানে এটা হতেই পারে না, এটা একটা তাদের চিন্তাভাবনা তারা বলেছে। কিন্তু আমরা মনে রাখবো যে সিঙ্গেল বেঞ্চে কিন্তু এমন একটা রায় দান হয়েছিল যেখানে এই প্যানেলটাকে বাতিল করা হয়েছিল। এখন দেখার যে পর্ষদ আরও কত যুক্তি দিতে পারে আগামী 11 এবং 12ই নভেম্বর, যে যুক্তির জোরে এই পুরো প্যানেলটা বেঁচে যায় এবং তারা প্রমাণ করতে পারে যে এই চাকরির প্যানেলে কোনো দুর্নীতি হয়নি। দেখা যাক তাদের মতামত এবং তারপরেই রায়দান। দেখব মাননীয় হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট কী রায়দান করেন, সিঙ্গেল বেঞ্চের রায়কে মডিফিকেশান করেন নাকি সেম রায়টা বহাল রাখেন, অথবা সম্পূর্ণ নতুন একটা মধ্যপন্থা আসে। এটা নিয়ে কিন্তু যারা ইন সার্ভিস আছেন তারা ছাড়াও যারা চাকরি পাননি, বাইরে রয়েছেন, তারাও কিন্তু একই রকমভাবে উৎকণ্ঠিত। ধন্যবাদ।